তো আজকে ছিল সেন্সেক্সের এক্সপায়ারি। তো চলুন দেখে নিই আজকে এক্সপায়ারি কেমন গেল, আমরা কি কি প্ল্যান তৈরি করেছিলাম ট্রেড নেওয়ার জন্য, সেই প্ল্যানগুলো কতটা মিললো কি মিললো না। চলুন সেগুলো একটু মিলিয়ে দেখি। তো গতকালই আমি ক্লিয়ার কাট বলে দিয়েছিলাম এই সাপোর্ট লাইনটা আমার কাছে ইম্পর্টেন্ট, কেননা ব্যাক টু ব্যাক দুদিন ধরে একই লেভেলে সাপোর্ট নিচ্ছে। তো প্রাইস যদি এই সাপোর্টকে একটা ভালোভাবে সুন্দর প্রাইস অ্যাকশন দেখিয়ে ব্রেকডাউন করে নিচের দিকে, তাহলে ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা পুট অপশন বাইং করতে পারি। বাট আজকে মার্কেট কী করলো, একদম সাপোর্টের কাছাকাছি ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর ইমিডিয়েট কিন্তু একটা বড় রেড ক্যান্ডেল তৈরি করে মার্কেট ফল করলো। তো যেহেতু মোমেন্টাম একদম ইমিডিয়েট হয়েছে, সেইভাবে এখানে কিন্তু কোনো প্রপার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা কনফার্মেশন কোনো ক্যান্ডেল কিন্তু তৈরি করিনি। তো ইজিলি কিন্তু এই ট্রেডটা আমাদের কাছে হাতছাড়া হয়ে যাচ্ছে। মানে এই আজকে যে মার্কেট মানছি এখান থেকে, মানে আমাদের সাপোর্ট লেভেল থেকেই একটা টানা ফল দেখিয়েছে, প্রাইস অ্যাকশন দেখিয়ে ফল দেখিয়েছে। বাট তবুও কিন্তু ট্রেড নেওয়ার মতন পরিস্থিতি ছিল না আমাদের প্ল্যান অনুযায়ী। আমাদের প্ল্যান ছিল এই জোনেই যদি প্রাইস একটা ভালো প্রাইস অ্যাকশন দেখায়, তার উপর ডিপেন্ড করে ছোট্ট এসএল লাগিয়ে আমরা পুট অপশন বাইং করতে পারি। কিন্তু প্রাইস দেখুন কত বড় ক্যান্ডেল দিয়ে, প্রথম ক্যান্ডেলই আর কি মার্কেট ব্রেকডাউন করবে। এত বড় ক্যান্ডেল দিয়ে তো আমাদের টার্গেটের কাছাকাছি পৌঁছেই গেছে। মানে আমরা বলেছিলাম যে এই লেভেলটার থেকে ভাঙলে আমরা এইটা টার্গেট নেব, তারপরে এই লেভেলটাকেও যদি ইমিডিয়েট ভেঙে দেয় তাহলে এই গ্যাপটা ফিল হলেও হতে পারে। তো দেখুন ব্রেকডাউন হয়েছে বড় ক্যান্ডেল দিয়ে, তার জন্য ট্রেড করার সুযোগও আসেনি। তারপর প্রাইস অ্যাকশন দেখিয়ে কিন্তু এক্স্যাক্টলি আমাদের গ্যাপটাও ফিল করে দিয়েছে। তো যারা আমাদের প্ল্যানকে চোখ কান বুঝে ফলো করেন তাদেরকে বলবো আজকে কিন্তু আমাদের মার্কেটে কোনো ট্রেড দিইনি, ক্লিয়ার। তারপরেও যদি প্রফিট কামিয়ে থাকেন ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো কথা। আর আমার যদি পার্সোনাল কথা বলা হয়, আমি কালকের ভিডিওতে বলে দিয়েছিলাম যে আজকে আমি মার্কেটে অ্যাক্টিভ থাকতে পারবো না, আমার একটু পার্সোনাল কারণে আমি ব্যস্ত থাকবো। তো তার জন্য কিন্তু আমি মার্কেটে অ্যাক্টিভ ছিলাম না। মাঝে মাঝে একটু মোবাইলে খুলে দেখছিলাম চার্ট কেমন তৈরি হচ্ছে, কীভাবে প্রাইস অ্যাকশন করছে, কোথায় কোন লেভেলে কেমন রিয়াকশান দেখাচ্ছে, সেগুলো ফলো করছিলাম। বাট ট্রেড নেওয়ার মতন পরিস্থিতি ছিল না। তো এই হচ্ছে আজকের মার্কেট। এবার যদি কালকের ট্রেডিং নিয়ে আলোচনা করা হয় যে কোন লেভেলে কী ট্রেড নেব, তো দেখুন কিছুক্ষণ আগে আমি সেন্সেক্স, ব্যাঙ্ক নিফটি বা নিফটি 50 সব জায়গায় চার্ট খুলে দেখছিলাম স্টাডি করার জন্য। তো সেখানে একটা জিনিস দেখে ক্লিয়ার লাগছে যে ট্রেড নেওয়ার মতন সেরকম পরিস্থিতি আগামীকাল নেই। মানে চার্ট প্যাটার্ন বা প্রাইস অ্যাকশান দেখে আমরা একটা প্ল্যান তৈরি করব, কালকে এখানে ট্রেড করব। তো সেই চার্ট প্যাটার্ন বা প্রাইস অ্যাকশান কিন্তু আপাতত ক্লিয়ার লাগছে না, মানে পরিষ্কার নেই একদম। তো তার থেকে ভালো ট্রেড না করাই বেটার, অলরাইট। কারণ যখন আপনি বুঝতেই পারছেন না মার্কেটের চার্ট, তখন তো ট্রেড করার দরকার নেই, সেখানে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো দরকার নেই, একদম সোমবার থেকে ফ্রেশভাবে আমরা কাজ করব। আজকে আমরা ট্রেড পাইনি আমাদের প্ল্যান অনুযায়ী, আমি নিজেও ট্রেড করিনি, সময় ছিল না। আর তাছাড়া আগামীকালও আমি স্কিপ করছি, কারণ পরিস্থিতি নেই। তারপরেও যদি ট্রেড করতে হয় করবেন, অসুবিধা নেই। তো হচ্ছে এই আজকের বিষয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকে, গুড বাই।